জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আজকে আপনাদেরকে একটা নতুন গল্প বলতে চলেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরই একটি গল্প। সে গল্পটি কি তা জানবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে গল্পটি বলতে চলেছি, তিনি তার ভক্তদেরকে কথাটা বলছেন যে পাপ আর পুণ্যের বিচার নিয়ে একটি ঘটনা তিনি বলছেন। এই পাপ পুণ্য বিচার করার আমরা কে? আমরা কেউ নই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদেরকে বলছে। ভক্তদের মধ্যে একজনা বলছেন, তাহলে কে করবে? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, পাপ আর পুণ্যের বিচার সবই তার হাতে। তুমি পাপ করলেও তিনি বিচার করবে, পুণ্য করলেও তিনি বিচার করবে। তো সেটা আমাদের না। কিন্তু হ্যাঁ, যে কাজটা করছি সেটা সৎ উপায়ে করছি নাকি অসৎ উপায়ে, সেইটা একটু খেয়াল রাখতে হবে। চোখ কান একটু খোলা রেখে কাজ করতে হবে। তা সত্ত্বেও তুমি যদি তার মধ্যে ভগবানের নাম নাও, সেটাও ভগবান দেখবে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো না? তাহলে তোমাদেরকে একটি গল্প শোনাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তোমাদেরকে একটি গল্প শোনাই। গল্পটা হচ্ছে এরকম, এক ঋষি বা এক সাধু একটা গাছের তলায় বসে ধ্যান করছে। তো ধ্যান করছে, সেই ধ্যান অবস্থায় তার সামনে দিয়ে একটি মেয়ে, মানে পতিতালয়ের মেয়ে, সে যাচ্ছে গঙ্গা স্নান করতে। সাধু লোকটি এই মেয়েটিকে দেখে কে বলেন, দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। মেয়েটি বলে, কি কথা বলুন? সাধু বলছে যে তুমি যে এই পাপ আচার করছো, সেই পাপ আচারের ফল কি হতে পারে তুমি কি জানো? তুমি কত বড় পাপ আচার করছো, দিনকে দিন তোমার পাপ আচার বেড়েই চলেছে। এর মাসুল কে দেবে? তখন মেয়েটি বলছেন, সাধু বাবা, আমায় ক্ষমা করুন, কিন্তু আমি কি পাপ করছি তার থেকে কিভাবে মুক্তি পাবো যদি আপনি বাতলে দেন তো তো ভালো হয় সাধু বাবা। সাধু বাবা বলছেন, শোনো, এই পাপ কাজ তুমি পরিত্যাগ করো। তবে হ্যাঁ, এর থেকে তুমি মুক্তি পাবে কি করে? তা হলো তুমি ভগবানের নাম জপ করো। মেয়েটি বলেন, আচ্ছা সাধু বাবা, ঠিক আছে, আমি তাই করব। মেয়েটি তার কথা শেষ হলে পরে সে তার নিজের গৃহে ফিরে যায়। ফিরে যাওয়ার পর তার ঘরে কিন্তু সেই লোকজন আসা যাওয়া বন্ধ হলো না। লোকজন আসতো যেত, যেহেতু সে পতিতালয়ের মেয়ে, তাকে তো করে খেতেই হবে পেটের জন্য। তো সে পাপ কাজ করত, ভগবানের নামও নিত। কিন্তু এদিকে সাধু বাবা দেখলো যে মেয়েটির ঘরে কতগুলো লোক আসছে, কখন সে ভগবানের নাম নিচ্ছে, সেগুলোর জন্য সে ঢিল জমাতে শুরু করলো। মানে তার পাপের হিসেব সে গুনতে শুরু করলো। এরপর আবার একদিন সে মেয়ের সঙ্গে তার দেখা। বলে, তোমার যে নাম নিতে বলেছিলাম,
মেয়েটি বলে, সাধু বাবা নেই তো, কিন্তু তোমার ঘরে তো লোকজন এত আসা যাওয়া করে কেন? তোমাকে যে বলেছিলাম ওই পাপ কাজ করবে না, দেখো তোমার পাপের ফল দেখো, কত ঢিল জমিয়েছি আমি, তোমার পাপের হিসাব করেছি আমি, দেখো। সাধু বাবা বলে, এত পাপ করে? সাধু বাবার কথা শুনে মেয়েটি বলে, এত পাপ করেছি আমি, এতটা? কিন্তু কি করব বলুন, পেটের দায়ে তো আমাকে এই কাজ করতেই হবে, অন্য কাজ তো আমি করতে পারবো না, কারণ আমি পতিতা। সাধু বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, দেখি পাপ পুণ্যের বিচার কিভাবে করে ভগবান। এরপর সেই সাধুর মৃত্যুকালীন সময় আগত। তখন যমরাজ এসে তার মাথার সামনে এসে দাঁড়ায় সাধু বাবার। সাধু বাবা বলছে, কি আপনি আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছেন, আমাকে নিয়ে যাবেন কেন? এমনটা তো কথা ছিল না। তখন যমরাজ বলছেন, কি তুমি পাপ কাজ করনি তাই ভাবছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও তো তুমি কখন কোন সময় ভগবানের নাম নিয়েছ। তো যমরাজ তাকে তার পুরো ঘটনাটা তাকেই তার সামনে তুলে ধরে এবং দেখায় যে মেয়েটা পতিতালয়ের মেয়েটা, তার ঘরে কতগুলো লোকজন আসছে যাচ্ছে সেটা সাধু বাবা গুণে সেটা হিসাব করে রাখছে, কিন্তু পতিতালয়ের মেয়েটি ঠাকুরের নাম গান ঠিকই করছে, তার নাম নিচ্ছে। তখন সাধু বাবা জিজ্ঞেস করে, তাহলে মেয়েটার অবস্থা কই দেখি। তখন দেখে সেই মেয়েটি স্বর্গের পথে এগিয়ে যাচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তাহলে বুঝতে পারছো, পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ না, সবই তার হাতে। তবে হ্যাঁ, যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো চোখ কান সমস্ত কিছু খোলা রাখতে হবে, নিজেকে সজাগ থাকতে হবে। আমি পাপ করছি নাকি পুণ্য করছি তার বিচার যদি করতে চাও, তাহলে তুমি যে কাজটা করছো সে কাজটা ভালো নাকি খারাপ সেইটা আগে বিবেচনা করো, তাহলেই দেখবে তোমার সমস্ত কাজ ভালো হচ্ছে। আর সমস্ত যা কিছু চিন্তা ভাবনা তা মায়ের পায়ে সঁপে দাও গা, মায়ের পায়ে সঁপে দাও। জয় মা, জয় মা ভবতারিণী। নমস্কার, আজকে এতটুকুই। তো আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে হলে প্লিজ আপনারা ভুলবেন না লাইক, কমেন্ট, শেয়ার ছাড়াও সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এরকম গল্প পেতে গেলে লাইক করবেন ঠিকই, কিন্তু বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।